রয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে কথা আমাদের কথা বলবে, কেন আমরা সর্বসময় সঙ্গে আছি। তা না করে ঘুমিয়ে ঘুমিয়ে শ্রীমতী রাধারানী কোথায় আছে তার কথা বলছে। সেই রাধারানী কে? সেই রাধারানীর প্রেম নিবেদন কেমন, কেমন করেই বা শ্রীমতী রাধারানী তার প্রাণনাথকে ভালোবাসে। কিন্তু এ কথা কার কাছে জানবো? তার কেউ সদ উত্তর দিতে পারছে না। কালিন্দীর কাছে গেলেন, কালিন্দীকে বললেন, কালিন্দী তুমি কি শোনাতে পারবে রাধারানীকে তার প্রেম কি, রাধা তত্ত্ব কি? কালিন্দী বলল, দেখো আমি রাধা তত্ত্ব জানি, আমি জানি রাধারানীর প্রেম সম্পর্কে আমি জানি, কিন্তু আমি বর্ণন করতে পারবো না। অনেক সময় মনের ভাব ব্যক্ত করা যায় না, তাই আমি জানি কিন্তু আমি বলতে পারবো না। কার কাছে যাব? একমাত্র মা রোহিণী দেবী তোমায় শোনাতে পারে। সত্যভামা রূপিণী আদি সব রোহিণী দেবীর কাছে গেলেন। মা, ও মা, মা কি ব্যাপার, তোমরা এসেছো কেন? আচ্ছা মা, আমাদের ঠাকুর ব্রজরাজ নন্দন ব্রজে ছেড়ে এসেছে, এখন দ্বারকাধীশ, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সেই রাধা 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 বলতে পারো মা? রাধা তত্ত্ব কি, রাধার প্রেম কি, কেমন ভালোবাসায় বন্ধন করেছে তার প্রাণনাথকে, যে আমাদের এই সেবা শ্রীমতী রাধা রানীর কাছে তুচ্ছ। তুমি কি আমাদের বলবে মা? রোহিণী বলছে না। বল বল, কেন? বলে দেখো, যদি রাধা রানীর কথা বলি, এই রাধা কথাটা যদি এই দ্বারকানাথের কর্ণে যায় না, তাহলে আমরা সব হারাবো। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভবতু যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অর্থাৎ জগন্নাথ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। এই জগন্নাথের এই রূপ কেন? অসমাপ্ত রূপ, তাই না? মাথা নেই, কান নেই, হাত নেই, পা নেই, জানা হলে চলেনি তিনি নাকি লুকড়ি, লুকড়ি মানে কাষ্ঠ। দারু ব্রহ্ম, দারু শব্দের অর্থ কি? কাষ্ঠ। ব্রহ্ম নরাকৃতি পরম ব্রহ্ম, ব্রহ্ম স্বয়ং ভগবান। তিনি এই মূর্তি কেন? আমাদেরকে এত ভালো করে তৈরি করেছেন, আর উনি এরকম কেন? এই ভাব কেন, এই রূপ কেন? স্বয়ং দাপরের সেই ব্রজরাজ নন্দন গোকুলে ছিলেন উনি 5 বৎসর।
মথুরায় ছিলেন 8 বৎসর 11 মাস, বৃন্দাবনে একটু বেশি ছিলেন 11 বৎসর 1 মাস। এই 25 বৎসর গোকুল, মথুরা, বৃন্দাবন মিলে ছিলেন, মাত্র 25 বৎসর। তারপরে কোথায় চলে গেলেন? দ্বারকায়, দুয়ারকা নাথ হয়ে, দ্বারকাধীশ হয়ে দ্বারকায় চলে গেলেন, দ্বারকার রাজা হয়ে গেলেন। সেখানে কতদিন ছিলেন? 100 বৎসর, 100 বৎসর। মোট 125 বৎসর এই পৃথিবীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রাকাট্য লীলা করছেন, প্রকটিত ছিলেন। তারপরে কোথায় গেলেন? লোক লোচনের অন্তরালে, সূর্য না ডুবে না ওঠে। কি সূর্য ডুবে না আর উঠে না, একই জায়গায় স্থির আছে। সূর্যের চারিধারে পৃথিবীর ঘোরে। আমেরিকায় এখন সূর্যের উদয় হয়েছে মধ্য গগনে বেলায়। তাই ভগবান গৌর হরি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজরাজ নন্দন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোনো না কোনো ব্রহ্মাণ্ডে উনি বিরাজিত, উদিত, প্রাকাট্য লীলা করছেন। সেই ব্রজরাজ নন্দনের এই রূপ কেন? যখন ভগবান ব্রজরাজ নন্দন দ্বারকাধীশ হয়ে দ্বারকায় লীলা করছেন, বৃন্দাবনবাসী তো সবাই আসে না, আর শ্রীমতী রাধারানীকে তো আনে না, তাই না? কারা আছে? 16,108 জন মহিষী আছে, তার মধ্যে সত্যভামা রুক্মিণী হচ্ছে প্রধান মহিষী, তাই না? তবে সঙ্গে এসেছে মা রোহিণী। মা রোহিণী গোকুলেও ছিল, মথুরাও ছিল, আর বৃন্দাবনেও এসেছিল। মানে এ টু জেড সব নারী নক্ষত্র মা রোহিণী জানেন। একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যদি কিছুদিন আমার সঙ্গে কেউ যোগাযোগ না রাখো, তার কথা ভুলে যাব না মনে রাখবো, অটোমেটিক্যালি ভুলে যাব কি না? কিন্তু প্রিয়জনকে ভোলা যায় না, চোখের আড়ালকে বিচ্ছেদ বলে না, প্রীতির বন্ধন ছিললেই বিচ্ছেদ হয়। তাই রাধারানীকে ছেড়ে এসেছে বটে, চোখের আড়াল হয়েছে, কিন্তু প্রীতির বন্ধন আরো গাঢ় থেকে গাঢ়তম হয়েছে। সত্যভামা রুক্মিণী সর্বদাই নিয়োজিত অতন্দ্র প্রহরী বিনিদ্র রচনী যাপনান্তে স্বয়ং তাদের ঠাকুরের সেবা করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ যেন কিছু একটা, আমার ব্রজরাজ নন্দন সারাদিন যেন একটা অন্যমনস্ক ভাব আছে। রুক্মিণী সত্যভামা ভাবে তাই। তাহলে কি ঠাকুরের সেবার কোনো ত্রুটি হচ্ছে? আমরা পারছি না? নিশ্চয়ই আমাদের কোনো সেবার ত্রুটি হচ্ছে। যেমন মা যশোমতীর দুলাল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বালগোপাল যখন অপরের বাড়ির নবনীত খেতেন। আচ্ছা, নন্দ মহারাজের বাড়িতে নবনীর অভাব আছে? দধি দুগ্ধ ঘৃত নবনীর অভাব আছে? তাহলে স্বভাব, কেউ ওভাবে চুরি করে, কেউ স্বভাবে। তাহলে ব্রজরাজ বালগোপাল স্বভাবে চুরি করছে। নিজের ঘরের মাখন কে খায়? অপরের ঘরের মাখনকে চুরি করতে গেছে, চুরি করে করে খায় আর নালিশ করে মা যশোমতীর কাছে। ধরাও পড়ে, একবার উইদাউট প্রুফ নয়, একবার প্রুফ প্রমাণিত হয়। মা যশোমতী শাসন করলেও সে শাসন মানে না। তখন মা যশোমতী ভাবলো, বুঝেছি, আসলে দাস দাসী দ্বারা তো দধি মন্থন করা হয়, তাই মনে হয় আমার গোপালের তৃপ্তি হয় না। তাই আমি নিজে হাতে দধি মন্থন করে মাখন তুলে আমার গোপালকে খাওয়া। তাই এখানে রুক্মিণী সত্যভামা ভাবছে যে আমরা অবিরত অতন্দ্র প্রহরী হয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্বিবাদে আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে আমাদের ঠাকুরের সেবা করছি। কিন্তু তা সত্ত্বেও মনে হয় কোনো সেবার ত্রুটি হচ্ছে।
হচ্ছে ভগবান। না হলে ঠাকুর কেন অন্যমনস্ক থাকবে? ঘুমিয়ে ঘুমিয়ে আহা ব্রজরাজ নন্দন দ্বারকাধীশ দ্বারকানাথের নয়নাশ্রুতে ভেসে যাচ্ছে গণ্ড দেশ, প্লাবিত হচ্ছে বক্ষস্থল। ঘুমিয়ে ঘুমিয়ে কেউ আবার কান্না করে, কিন্তু ঠাকুর কান্না করছে কেন? এবং ওষ্ঠ দুটো মৃদু মৃদু কম্পিত হচ্ছে। রুক্মিণী সেই ঘুমন্ত ব্রজরাজনন্দন দ্বারকানাথের মুখের সামনে বদনের কাছে যে ঠাকুর যেন কিছু বলছে, কিন্তু শোনা যাচ্ছে না। যেই না মুখের কাছে কানটা পেতেছে, আদো আদো কম্পিত বলছে, রাধা রাধা রোহিণী দেবী বলছে, না আমি শোনাতে পারবো না। মা, তাহলে কি আমাদের শোনা হবে না? শোনো, আমার কৃষ্ণ বলরাম যেদিন ধর্মসভায় যাবে, অনেক দূরত্ব বাড়বে, সেই সময় আমি তোমাদেরকে আহ্বান করে নেব। সেই গোপনে অন্তরালে নির্জনে আমি তোমাদের রাধা তত্ত্ব শোনাতে পারি। বেশ, তাই হবে। কৃষ্ণ বলরাম ধর্মসভায় গেলে সেই সুযোগে সত্যভামা আদি রুক্মিণী সবাইকে ডেকে নিলেন। একটি বিরাট ঘরের মধ্যে তাদেরকে সব ডেকে নিলেন। আর সুভদ্রাকে বললেন, বোন, সত্যভামা রুক্মিণী বোন, তুমি তো সব জানো, তোমার তো নতুন করে আর জানার কিছু নেই, তুমি জানো, তাই তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে, দ্বার রক্ষী হয়ে। যখন কৃষ্ণ বলরাম আসবে তখন ভেতরে যেতে দেবে না, উইথাউট পারমিশন যেতে দেবে না। বেশ, সুভদ্রা দেবী রাজি হয়ে গেলেন। মা রোহিণী দেবী, রুক্মিণী, সত্যভামা আদি সবাইকে রাধা তত্ত্ব শোনাচ্ছে। রাধা কৃষ্ণ আগে আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য বসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। শোনো শোনো, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাই, শাস্ত্রের প্রমাণ। বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। বলে না, বলে কৃষ্ণ কেন রাধাকে বিয়ে করলো না? আর কে কাকে বিয়ে করবে? নিজেকে নিজে বিয়ে করা যায়? রাধা রানী কে? স্বয়ং তো কৃষ্ণই। রাধা কৃষ্ণ এক আত্মা, দুটি দেহ ধারণ করেছে। কেন না? লীলারস আস্বাদন করার জন্য। একই মাটি দুটো পুতুল তৈরি করেছো, একটিকে বর সাজিয়েছ, একটিতে কনে সাজিয়েছ, কিন্তু মাটি একই। তদ্রূপ রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলাসের আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইল একটাই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। মৃগম মদকার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ। রাধা কৃষ্ণ ওইছে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ তো এক, তাই কৃষ্ণ ছাড়া রাধা নাই, রাধা ছাড়া কৃষ্ণ নাই।
এইভাবে যখন মা রোহিণী দেবী রাধা তত্ত্ব, রাধারানীর প্রেম তত্ত্ব বর্ণন করছে, সবাইকে শোনাচ্ছে, এমন সময় কাজ শেষে কৃষ্ণ আর বলরাম এসে হাজির। কিরে বোন, আমাদের পদ আটকাচ্ছিস কেন? না ভেতরে যা। আরে আরে আরে, আমাদের বাড়িতে আমরা প্রবেশ করবো না, কেমন কথা? বলছে না, মায়ের আদেশ, যখন অনুমতি পাবে তখন তোমাদের যেতে দেওয়া হবে। আচ্ছা বোন, ঠিক আছে। আচ্ছা, ভেতরে যেতে বাধা আছে, এখানে দাঁড়িয়ে থাকতে তো বাধা নেই। বলছে না, তা এবার দাঁড়িয়ে আছে আর ভেতরের কথা শোনা যাচ্ছে। কি রাধা তত্ত্ব, রাধারানীর কথা কৃষ্ণ বলরাম শ্রবণ করছে, আর শ্রবণ করতে 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 সব হস্ত পদ আদি সব খুশে 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 পড়ে যাচ্ছে, মানে দ্রবীভূত হয়ে গেছে। কোনো জিনিস গলে গেলে কি হয়, মানে দ্রবীভূত হয়ে গেলে, নরম হয়ে গেলে খসে খসে পড়ে না? তাই রাধারানীর কথা শ্রবণ মাত্রই কৃষ্ণ বলরামের দেহ খসে খসে পড়ে যাচ্ছে। এই পর্যন্ত হয়ে গেছে, সব মাথা মাথা সব খসে গেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। চোখ কখন বড় হয়? এক যদি কারো লোটারিতে 1 কোটি টাকা লেগে যায়, দেখবে চোখ দুটো হবে কি না? চোখ দাঁড়িয়ে যাবে, তোমার 1 কোটি টাকা লেগে গেছে, কি করবে কি না করবে। আর যদি কোনো দুঃসংবাদ শুনে, তাই তো চোখ দাঁড়িয়ে। তাই মতান্তরে কৃষ্ণ আর বলরামের শরীর পূর্ণাকৃতি, রাধারানীর কথা শ্রবণ মাত্রই হাত পাগুলো সব ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের ভয় হয়, আবার আনন্দে হয়, আনন্দাশ্রু আর একটা বিষাদাশ্রু, এবং অশ্রু বরিশন হচ্ছে। নারদ মণি দেখছে সেই সব দৃশ্য। কে দেখছে? নারদ মণি, মণিশ্রেষ্ঠ মণিবর নারদ মণি ওই দৃশ্য দেখছে। কোথার বিশ্রাম দেওয়া হলো? পুনরায় যেমন কৃষ্ণ বলরাম ছিল তেমন কি ব্যাপার? মণিবর, আপনি কখন এসেছেন? বলে, আমি অনেকক্ষণ এসেছি। বাবা প্রভু, আপনার যে ওই রূপ, কি রূপ? বলছি রাধা রানীর কথা তত্ত্ব শোনা মাত্রই আপনার যে রূপ, আপনি কৃপা করে, আমি তো এই রূপ দেখেছি, কিন্তু জগতের জন্য আপনি ওই রূপ প্রকাশিত হন, প্রকটিত হন প্রভু। এই নারদের কথা ব্রজরাজ কাদিস বললেন, বেশ মুনিবর, আমি কথা দিলাম, আমি এই অপূর্ব রূপে, তুমি যে রূপ দেখেছ সেই রূপেই প্রকটিত হব। জয় জয় জগন্নাথ
বাসুদেব পরিজোড় বাসুদেব ঘোষ বলে পরিজোড় সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এই গৌরী সে জয় জয় সচিরানন্দ জয় जय जय जगन्नाथ देव की जय जय बलदेव की जय जय सुभद्रा माता की जय মহোৎসব আমরা আগামী দিন খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথ দেবের সেই রথযাত্রা পালন করব। রথেচ বামনং দৃশ্য চাপেচ মধুসূদন দোলেচ দোল গোবিন্দ রথেচ বামনং দৃশ্য বামন হাত পা নেই রথেচ বামনং দৃশ্য অর্থাৎ রথে স্বয়ং প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে হয় আর চাপেচ মধুসূদন নৌকা বিহারে চাপেচ মধুসূদন আর দোলেচ দোল গোবিন্দ এই ঝুলন আসছে না দুলবে তাই বলছে রথেচ বামনং দৃশ্য চাপেচ মধুসূদন আর দোলেচ দোল গোবিন্দ এই তিনটি উৎসব যে দর্শন করবে পুনর্জন্মন ভবতি তার পুনর্জন্ম আর বলে এই কেলেঙ্কারি বেশ আছে এখানে এখানে বেশি নেই মা কতটুকু সুখ এখানে সুখের কোনো ঠিকানা এখানে নাই সুখ আছে নিত্য পিতার কাছে সুখ আছে তার চরণে সুখ আছে কৃষ্ণ নামে